জুবিন গর্গ। জুবিন বরঠাকুর 18 নভেম্বর 1972 সালে জন্মগ্রহণ করেছিলেন। 19 সেপ্টেম্বর 2025 তিনি সিঙ্গাপুরে মারা যান। জুবিন গর্গ ছিলেন একজন ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, স্ক্রিপ্ট লেখক এবং সমাজসেবী। জুবিন গার্গকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র বলা হয়। তিনি মূলত অসমিয়া, বাংলা এবং হিন্দি ভাষায় যে চলচ্চিত্রগুলো ছিল সেগুলোতে গান করেছেন। সঙ্গীত শিল্পের জন্য কাজ করেছেন। তবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, বোরো, ইংরেজি, গোয়ালপাড়িয়া, কন্নড়, কার্বি, খাসি, মালায়ালাম সহ আরও অনেক ভাষা ও উপভাষায় তিনি গান করেছেন। মারাঠি, নেপালি, উড়িয়া, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলুগু, তিওয়া এ ভাষাগুলোও ছিল তার গানের ভাষা। তিনি একজন যন্ত্র সঙ্গীত ভালোভাবে আয়ত্ত করেছিলেন। দোতারা, ড্রামস, গিটার, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, কিবোর্ড, তবলা এবং বিভিন্ন পারকিউশন যন্ত্র সহ 12টি যন্ত্র বাজাতে পারতেন। 1992 সালে জুবিন প্রথম অসমিয়া অ্যালবাম অনামিকা মুক্তি দিয়েছিল। জুবিন ঢোল, ড্রাম, দোতারা, ম্যান্ডোলিন এবং ইলেকট্রনিক কিবোর্ড বাজাতে পারতেন। শুধু তুমি বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি শ্রেষ্ঠ সঙ্গীতকারের পুরস্কার লাভ করেছিলেন। হিন্দি ইয়া আলী গানের জন্য জুবিন গার্গ গ্লোবাল ভারতীয় চলচ্চিত্র পুরস্কার ও স্টারডাস্ট পুরস্কার লাভ করেছিলেন। সেপ্টেম্বর 2025 19 তারিখ তিনি সিঙ্গাপুরে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তাকে পুলিশ উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ওনাকে আর বাঁচানো যায়নি। জুবিন গার্গ আমার মতো যারা গানপ্রিয় লোক তার কাছে একটি আবেগের নাম। এই গানপ্রিয় লোকগুলো এরকম শিল্পীকে যখন হারায় তখন তাদের মন খুবই খারাপ হয়, আর মনে হয় জীবন এত ছোট কেন, জীবন এত ছোট কেন।